আমার 6টি সন্তান ছিল, কালিদাস সাগরে ডুবে মারা গেছে। আবার ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে। আমার সন্তানের নাম রেখেছি কি জানেন? শুনবেন আপনারা? আমার সন্তানের নাম রেখেছি সোনার লুকাই। কিন্তু লুকাকে তো আমি কোথাও দেখছি না। ঠিক আছে, একটিবার ডেকে দেখি। লুকাই, এ ঝুন্টু, কোথায় রে বাবা তোরা? এ লুকাই। ঝন্টুদা, দাদা, তুমি শুনতে পাচ্ছ? মা যে প্রাসাদ থেকে তোমাকে আমি ডাকছি, কিন্তু বলি কি দাদা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। একসাথেই তো খেলা করছিলাম। আজ একটি কথাও বলবো না ছেলের সাথে। তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে? না, এই দাদাকে নিয়ে আর পারি না। দাদা যে কোথায় চলে যায় না, আজকে আসো, দাদাকে আমি মজা দেখাবো। কিন্তু বলি কি দাদা, তুমি কোথায়? ঝন্টুদা, একটি কথাও বলবো না ছেলের সাথে। আই কোথায় রইলে? আমি তোমাকে সারা মাঠে ঘাট তন্ত্র খুঁজছি দাদা, কোথাও তোমাদেরকে পাচ্ছিলাম না। আচ্ছা দাদা, তোকে খুঁজছিলাম, তুই কোথায় গেছিলি রে? দাদা এদিকে এসো। তোমার ভাবসাব কিন্তু ভালো না দাদা। কি হয়েছে সত্যি করে বলো তো দেখি, তুমি কার কাছে গিয়েছিলে? হ্যাঁ, আমি ওই পাড়া কুতকুত খেলবার গেছিলাম। এই, তোমার কি এখনো কুতকুত খেলার বয়স আছে কিনা দাদা? বলো। বারে বারে বারাবার কইলে একটা কেমন জানি একটা রাগ উঠে, বুঝছেন? একটু সাউন্ড বাড়াই দেবো, শোনা। হ্যালো, মনিটরে বাড়ান লাগবে, মনিটরে ওই যতটুকু ওইটুকুই। আচ্ছা দাদা শোনো না, মা তোমাকে আর আমাকে ডাকতে ডাকতে দেখতে পাচ্ছ দাদা, রাগে লাল হয়ে সাপের মতো ফুসফুস করছে দাদা। তোমাকে নিয়ে আর পারি না, প্রত্যেকদিন তুমি একটু ভুল করো আর মা আমাকে ধরে কানমালা দেয়। আজকে আমি তোমার জন্য কানমালা খেতে পারবো না দাদা, এই দেখিস। বলি কি দাদা, শোনো না, মা কেন ডাকছি কি একটু শুনে আসো না, যাও না দাদা। আমি জান আপনি বড় মেহেরবান। আমি জান কিসের জন্য ডাকছি? জন্টু, বলো। তুই আমাকে মাঝে মধ্যে বলিস তুই সিংহ পুরুষ, এটা সিংহ পুরুষের নমুনা? সিংহের মতো গিয়ে সে বানরের মতো চলে আসলি। না, মাঝে তোমাকে দিছে, আমি তো মনে করছি স্টেজে কোনো পয়রা। চুপ, এদিকে বলে কি দাদা শোন না, তুমি আমার বড় দাদা, দাদা
বলো। প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম, হ্যাঁ। তোমার কি মনে আছে? মনে আছে? সেই কথাটা মাকে গিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। কি জানো, কি জানি বললে দিল, আমার মনে নাই। দাদা, তোমার হ্যাঁ। কেন মনে থাকে না? আরে মাছ ধরতে যাব সেই কথাটা কেন ভুলে যাও? ওইখানে গিয়ে তোমার নেট থাকে না, তাই কি? মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব। না দাদা, মনে নাই আমার, তোমার মনে নাই? মনে নাই। ঠিক আছে, তোমাকে দিয়ে কোনোদিন ঠিকঠাক কাজ হয়েছে যে আজকে হবে? নিজের কথা নিজে গিয়ে বলছি। যাও, তুমি যাও। এখানে চুপি করে দাঁড়াবে? আচ্ছা। ঠিক আছে। দাদা চুপ। দাদা শোনো না, আমার না বড় ভয় লাগছে। তুমি এইখান থেকে আমাকে সাহস দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আমি আছে। যাচ্ছি কিন্তু। আচ্ছা যাও। মা, ও মা, শোনো না মা। শুনবো না। কেন শুনবে না? আমি রাগ করেছি। কেন রাগ করেছো? তুমি কোথায় গিয়েছিলে তাই বলো? মা আমি তো মাঠে ছিলাম, মাঠে কানামাছি খেলছিলাম। কানামাছি খেলছিলে? হ্যাঁ। তোমার মুখটা শুকিয়ে গেছে। হুম। চলো খাবে। মা শোনো না, বলো। পরে খাবো। হ্যাঁ। বলি কি, কি? আমি না তোমাকে একটু কথা বলতে চাই। কি কথা বলবে? তুমি আমার বকা দেবে না তো? না, আমি তোমায় বকা দেব না। সত্যি করে বলো। সত্যি করে বলছি। দিন সত্যি করে বলো। দিন সত্যি। বলি কি মা, বলো। ঝন্টুদাকে নিয়ে হুম। ওই ইসানীনগর শানুবান্ধার ঘাটে ঘাটে? মাছ ধরতে যাব। না, মাছ ধরতে যাব। এমন করে বলছো কেন মা? কিছুতেই তোমাকে যেতে দেব কেন না। যেতে দেবে না? তোমার দাদা ছিল 6টি, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। আচ্ছা তুমি এখন আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কিছুতেই মাছ ধরতে যেতে দেব না। শোনো না মা, কিচ্ছু শুনবো ওই না। ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না। তুমি যতই বলো তাও হবে না। ইস, কি যে ওমা। করা যায়। দাদা এদিকে এসো, মাকে বলবো তুমি সাঁতার শিখেছো, বুঝেছো? হ্যাঁ। মিথ্যে বলতে হবে। মা আচ্ছা, যখন ঠিক বলবে আছে। একটা সাঁতার দেখাও, তখন যে কোনো একটা সাঁতার আচ্ছা, দেখাবে। ঠিক আছে। মা বলো। তুমি কেন যেতে দেবে না আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো। আমি সাঁতার জানি না বলে হ্যাঁ। এটা নিয়ে তুমি চিন্তা করছো মা? চিন্তা করছি। মা তুমি জানো না কি? ছোটদা সাঁতার শিখেছে। তাই? হ্যাঁ। এই দাদা! ঝন্টু। দাদা হ্যাঁ। তুমি সাঁতারটা শিখেছো না? সেই সাঁতারটি দেখিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। দেখো। ওমা, হ্যাঁ। 6 ভাই না আমার আঙ্গ বাবা তো তোমার বউ ফিরাইছে। তা। তাই- দাদা হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা করো। সাঁতার দেখেছি। সাঁতার দেখো। দেখেছো মা, বলেছিলাম না দাদা সাঁতার জানে। এই সাঁতারের নাম কি লোকাই? দাদা এই সাঁতারের নাম কি? এই সাঁতারের নাম হইলে নড়িস সাঁতার। ও মা, ওই যে ওইটা উপুত সাঁতার। উপুত। উপুত সাঁতার। উপুত সাঁতার। হ্যাঁ মা। তাই? দাদা তাই না? উপুত হ্যাঁ। সাঁতার। এবার যেতে দাও না মা। দেব না, যাও না মা। তাও দাও। দেব না। দাদা কিছুতেই কাজ হচ্ছে না। ঠিক আছে, মা করে ভালো করে মাকে প্রাণ খুলে রাখতে হবে। একটি কাজ করবে, আমার সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা মা, চুপ! এটা ডাক হলো? মনে হচ্ছে শেয়াল ডাকছে। আমার মতো ডাকো প্রাণ খুলে, মা। সদাগরের মা। চুপ চুপ দাদা, তুমি এই কথা বলছো কেন? সদাগর তো আমাদের বাবা। বাবা, তুইও তো একদিন সদাগর হবি। বাবা কি সারা জীবন কি সদাগরই থাকবো? ও মা, বলো। ঠিকই তো, আমি তো একদিন সদাগর হব। হবে? বলছি যেতে দাও না। দেব না, দাও না। দেব না। দাও। না না না। হাইরে বিদায় দাদি, দাই দাদি আমার মাতা, বিদায় হাইরে তুমি আমার লক্ষ্মী
যদি দেও না মা। মা যেতে দেবে না? দেব না ঠিক আছে, কিছুতে আমি তোমার সাথে কথাও বলবো না, তোমার হাতের কিচ্ছু খাবো না। এই যে রাগ করলাম। আমার লক্ষ্মী শোনা বাবা। বাবা লোকাই, আমার শোনা বাবা। তাহলে বলো যেতে দেবে? যেতে দেব হ্যাঁ। এক শর্তে। আবার কি শর্ত? এদিকে ঠিক আছে মা, তুমি আমাকে যে শর্ত দেবে আমি সেটাই মানবো। কিন্তু মানবে? বলে কি মা, হুম, বলো তো তোমার শর্তের কথা। শর্তের কথা? হ্যাঁ। এখানে 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 একটা মা। দাদা, বলো। তুমি তো আমার বড় দাদা, তাই না? তুমি যে কাজ আগে আগে করো সেটা পরে পরে আমি করি, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাই। বলে কি মাকে তুমি কি আগে চুমা দাও? দাও। না না আমি দাও। দিতে পারবো না। আমি দিব না। না দাও। না না কেন? লুকাই, হ্যাঁ, তুই দে। কেন দিবে না তুমি? তুই দে, আমি দিব না। একটু দাও। না দাদা। ঠিক আছে। শোনো মা, আমি তোমার সন্তান, সন্তান মাকে চুমু দিতেই পারে, তাই না? দিতেই পারে। এই যে আমি দিচ্ছি। হলো তো? হয়েছে। তুমি দেও গা, আমি দিব না। কেন? ওই জায়গায় আগে বাবা সুমা দিছা। চুপ দাদা, পাগল একটা, এরকম কথা বলে না। রাজ্যের লোক শুনলে টিটকারি দেবে। বলে কি দাদা, শোনো না, আমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে তোমার কাছে, শোনো, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদর বসিয়ে নিয়ে এসো, তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু যাচ্ছি মা। টাটা তাড়াতাড়ি এসো। টাটা। একজন তো এদিকে এদিকে আয়। সত্যি করে বল ঝন্টু, তুই এটা কি বেঁধেছিস? এটা কি? কোনটা ভিন্দাইছি মা? কি এটা? আমি তোমার এটা ভিন্দাইছি। আমার ভিতরে আইছি তো। তাই আমারটা তোমারটা ভিন্দায় পড়ছি মা। তাই ঝন্টু, হ্যাঁ। দাঁতগুলা বের করতো। ওরে সোনা, দাঁত কতদিন ঘষো না তুমি? ঘষি না, মাঝনের দাম বেশি, এই জন্য দাঁত ঘষি না। ঠিক আছে, একটা গান শোনাও, চলে যায় দুজন, চলো আচ্ছা ঠিক আছে। সুন্দর করে একটা গান শোনাও।